দিনদার এক যুবক, আল্লাহওয়ালা, পাগড়ি পরে, পীর সাহেবের মুরিদ, খুব দিনদার, ভালো ছেলে। এই যুবকের চেহারাও ভালো। একটা চরিত্রহীনা মহিলা এই যুবককে টার্গেট করছে, কোনোভাবে তারে ফুসলাতে পারে না, কথা বলার সুযোগ দেয় না যুবক। লাস্টে যাইয়া এই মহিলা যাইয়া কাজীর কাছে মামলা দিয়েছে, স্যার অমক গ্রামের অমকের ছেলে অমক আমাকে ধর্ষণ করছে। যখন মহিলাই মামলা করছে তখন আসামিরে ধরিয়ে আনতে হবে না, তো পুলিশ পাঠাইছে, কাজী সাহেব দুইটা পুলিশ পাঠাইছে, যাই দেখে পুলিশে পাঠাইছে ধরিয়ে নিয়ে আসো। তো পুলিশ দুইজন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যে দেয় যে মাথায় পাগড়ি দেওয়া, গোল জুব্বা, মাথার উপর একটা রুমাল দিয়ে যায় নামাজের পর বসে ফজর বাদ তেলা সকালে তেলাওয়াত করতেছে একেবারে চাষ পর্যন্ত। পিছনে যাইয়া দাঁড়াইয়া ভয়তে থরথরায় কাঁপতেছে, এত বড় বোঝর করে কিভাবে অ্যারেস্ট করব। পরে তেলাওয়াত শেষে পুলিশটা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে, চলেন চলেন। কোরআন শরীফ বন্ধ করে দিয়ে পুলিশের সাথে চলে গেছে। যাওয়ার পরে ওই মহিলা তো বাদী মহিলা তো আছেই, তো পুলিশের ধরে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে। কাজী সাহেব ওই মহিলারে বলতেছে, এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কাজী সাহেব আগাগুড়া দিয়ে না, হতে পারে না, এ ছেলের দ্বারা সম্ভব না। এখন ওই মহিলারে বলতেছে, তুমি ভালো রে কয় এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কয় স্যার অত সুফি দেখলি কে, আকামের গুরু, ধরাবে পেছে ফেলাই দিতে বলে বিয়ে বসতে পারবে। এখন কাজী সাহেব বলছে, বাব তুমি কি এই মেয়ের সাথে দর্শন করছো? মেয়েরে দর্শন করছো? কয় স্যার দর্শনই তো চিনি না কি জিনিস, তো বুঝি না কি জিনিস। মহিলা কয় তুমি বোঝো না, আকাম করার সময় ভালো বোঝে, আমরা বুঝতেছে না। দুই দিকে তর্ক চলতেছে। এখন কাজী সাহেব বলতেছে দুইজনে কসম খাতি হবে। কি খাতি হবে? মহিলারা জিজ্ঞেস করছে তোমার সাক্ষী আছে? কয় স্যার আপনি তো ভালো কাজের কাজী হয়েছেন, এই কাজে সাক্ষী থাকে নাকি? কয় যে সাক্ষী নাহলে বিচার হবো কি দিয়ে? শরীয়তের বিচার তো ফাতুবি আর বাতি সোহাদা, 4 জন সাক্ষী আনতে হবে। কয় যে তাহলে তো বাংলাদেশে কোনো বিচারই হয় না, এ কাজে কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়। কয় যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও, 5টা কসম, 4টে কসম এক কায়দায়, 5ম নম্বর কসম আলাদা কায়দায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক আমার দর্শন করছে। আল খামিসাতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, কুরআন শরীফে শিখিয়ে দিয়েছে। 5 নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পর যেন আল্লাহর অভিশাপ পড়ে। বলার সাথে সাথে মহিলা টপ টপ করে কসম খেয়ে ফেলাইছে। এখন কাজী সাহেব বলে বাবা কি তো কসম খালো? স্যার কসম আমিও খেতে পারি। ও খাইছে কসম, কসমে কসমে সমান হয়ে গেছে, ওদিকে কে সাক্ষী নাই, বিচার কি আসবে? এখন তো বিচার কোনোদিন, বিচার তো এটা করতেই হবে মামলা যখন দেশে। তখন কাজী সাহেব কৌশল করে দুইজনের সরাই দিয়ে পরে মহিলাটাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে 5 টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দিয়েছে, দিয়ে বলছে বাবু আমি এই টাকাটার নাম্বার টাম্বার সব রেখে দিলাম, মনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাও, ছেলে যেন টের পায় না, তো খারাপ ছেলে, অত এমনি তো তোর পর আক্রমণ করছে, ফিরে বেড়ে টাকা পালিয়ে নিয়ে যেতে পারে, খুব যত্ন সহকারে নিয়ে যা, চলে যা। আগামী মঙ্গলবারে যদি এই টাকাটারে হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে, তুই যা বলছিস সেভাবে করা হবে। মেয়েটারে বিদায় দিয়ে পরে হুজুরের দরবেশে ডেকে বলছে, দরবেশ যদি বাঁচতে হয়, বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দিই। ওই মেয়েটার কাছে 5টা টাকা আছে, ওই 5টা টাকা তুমি যেভাবে হোক তার কাছ থেকে আইনি আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার তুমি বেঁচে যাবা, নইলে কিন্তু বাবা মায়ের খাওয়া লাগবে, কিন্তু উপায় নেই। এখন যুবক মানুষ যাই কি করবে, ও তো ওই মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা, যে বলতেছে দৌড়ই যে কাছে আপা একটু দাঁড়ান, হ্যাঁ হুজুর কথা বলবি না, কথা হবে মঙ্গলবারে। কয় না আপা একটু দাঁড়ান, পায়ে ধরি দাঁড়ান, আপনার কাছে 5টা টাকা আছে, আমি 10 টাকা দিবানি, আপনি ওই 5টা টাকা আমার কাছে বেছেন। কয় যে 10 কোটি টাকা দিলেও হবে না। এইভাবে 200 টাকা পর্যন্ত সাথে কোনোভাবে 5টা বেশি নেই। এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে হাতেতে নিতে পারেনি, জোরাজুরি খানিক করছে, জোরাজুরি করতে করতে হাতের মুঠির মধ্যে তো কুড়ামুড়া হয়ে গেছে না, এইভাবে ও মাইয়া জিতেই চলে গেছে, নিতে পারেনি হুজুর। যাই এখন হুজুর তো আগামী মঙ্গলবারে পিঠি তো চামড়া থাকবে না, যাইয়ে ঘরের মধ্যে আল্লাহুম্মা ইজ্জিনি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া ইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি কেমন, তুমি ভালো যেন অপমান করো না, বেইজ্জত করো না। 1 সপ্তাহ কাঁদছে, বাইরে আর বেরোয় নেই। আর মহিলা তো দিন যায় আর মঙ্গলবার গনে, কবে মঙ্গলবার আসবে বিচার ঠিক মতো পাবো। মঙ্গলবার সকালবেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে,
টাইম মতো এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হইছে, মহিলা যায় এক কাজী টেবিলের উপর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কয় যে কি সেই টাকা? বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। তার টাকা, সে টাকা তো এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? আমি তো নতুন টান টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো দরবেশটা মোটে বিশ্বাস করেন, আমার তো বিশ্বাস করেন না। ও কি একটু একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাজছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই এরপরে আমার কাছ থেকে কাটিয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে পারে নাই নিতে। ও ও আমার কাছে টাকা নেবে, ওর বাপ আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান, বান কুকু মোড়াই দে, বান দাইয়ুস বেশ্যা কোথাকার বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা নিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা, বান সামানিনা জালদা, 80 ডুরা পিঠ ছুরিয়ে ফেলাই দিয়েছে ভালো ইয়ে। কতক্ষণ মেম্বার হইতে চান, বড় শখ আছে, চেয়ার পাবেন, পদমর্যাদা পাবেন, স্থানীয় মর্যাদা পাবেন, জাতির হক কিভাবে আদায় করতে পারলে এটা খেয়াল রাখবেন। মেম্বার হবেন হক আদায় করার জন্য, চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য। খলিফাতুল মুসলিমের হযরত আবু বকরের 3 বছরের ভিতরে আজীব আজীব 400 ঘটনা ঘটছে। এই আজীব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো, হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনার ফাঁকে মাঝে মাঝে একটা ঘরের মধ্যে ডেইলি 2-3 বার যায়। একটা ঘরে মুস্তাকিল, একটা ঘরে 3 বার যায়। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি ওই ঘরে কি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে যান, আমি আপনার সাথে যাব, ও ঘরের মধ্যে কি রাখেন আমি দেখব। হযরত আবু বকর বললেন, ও ঘরের মধ্যে আমি একটা সম্পদ রাখছি, সেই সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করি, তবে আমার জীবদ্দশায় আমার সাথেও যাবা না, আমি ছাড়া একাও কখনো ওই ঘরের দিকে উকি মারবা না। যতই বীর বাহাদুর হোক ওমর, খলিফাতুল মুসলিমের কথা তো মানতেই হবে। উনি ওই ঘরের মধ্যে যায়নি। তবে ওমর, আমার ইন্তেকালের পরে যদি জনগণ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায়, আমি তোমার ওসিয়ত করে গেলাম, তুমি সংসদে যাওয়ার আগে আগে যাবা ওই ঘরে, আমার ওই ঘরে যে সম্পদটা রাখা আছে ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে নিবা, ওইটা সেরে তারপরে সংসদে যাবা। কিছুদিন পরে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। সকলের মজলিসে শুরার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর খলিফা হইয়া সংসদ সদস্য যারা ছিল, মন্ত্রী পরিষদ, তাদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে যাইতেছে। মসজিদে নববী হলো সংসদ ভবন। কতক্ষণ মসজিদে নববী সংসদ ভবন, মসজিদে নববীতে রাজনীতি হয়। রওনা দিয়ে একটু আগাইয়া হঠাৎ করে মনের মধ্যে কামড় দিছে, আরে আবু বকর তো আমাকে একটা দায়িত্ব দিয়েছিল ওই ঘরের সম্পদ আগে দেখার, সংসদ ভবনে যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে। এ সাথীরা তোমরা মসজিদে যাও, আমি আবু বকরের ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর ওই জায়গা থেকে সেই ঘরের দিকে গেছে। ঘরের ভিতরে ঢুকে যে দেখে এক আজীব ইলাহি কারখানা। অনেক বয়সী এক বুড়ি বিছানায় পেশাব পায়খানা করে একেবারে নষ্ট বষ্ট হইয়া, বুড়ির চক্ষু অন্ধ, কানেও তেমন শোনে না, মুখের মধ্যে দাঁত নাই, মুখের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, গালের এই লাগাম বেয়ে বেয়ে নাল পড়তেছে, ময়লা পড়তেছে। এভাবে বুড়ি হা করে চক্ষু বন্ধ করে বলতেছে, বাবা আবু বকর তুমি কখন আসবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, আমারে কখন খানা খাওয়াবা। হযরত ওমর যে ঢুকে দেখে আসছে, যারে কপাল, কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব দিল, কি এসে পাইলাম। বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন, তোমরা থাকা আগে আমি অন্য কাজ করে আসি। বাসায় যে স্ত্রীকে বলছে, স্ত্রী একটা খেদমত আমাকে আবু বকর চাপাই দিয়ে গেছে। দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে, তার চাইতে কঠিন দায়িত্ব আবু বকর দিয়ে গেছে। দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকাও, নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো, খাবার দাও আমার কাছে, আমি খেদমত করে আসি। বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে, আমি আপনার সাথে যাব। কয় না, তুমি খলিফাতুল মুসলিমিন না, এ দায়িত্ব তোমার না, এ দায়িত্ব আমার। কিয়ামতে আল্লাহ পাক আমাকে বলবে, তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল, তুমি কি খেদমত করেছো? এই প্রশ্ন আমার হবে, তোমাকে হবে না, তুমি থাকো আমি যাই। হযরত ওমর খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা না বইলা প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে, আঙ্গুলের ছোঁয়া যখন লাগছে, সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ, অন্ধ বুড়ি দেখে না, হাত কান ধরে ফেলছে। হাত ধরে মুখটা বন্ধ করে বলে, বাবা তুমি মুখে খাবার দিবা না, আগে তুমি বলো তুমি কে, তোমার পরিচয় বলো তুমি কে। বুড়ি অন্ধ, বুড়ি দেখছে না আবু বকর না ওমর। হযরত ওমর বলে, বুড়ি
আমি যে কেউ হই না কেন তুমি খাবার খাও। কয় না, তুমি আগে বলো তোমার পরিচয় বলো, তুমি কে? কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে? কয় যে না, এ সেই ব্যক্তি না, তোমার পরিচয় বলো। হযরত ওমর বলতেছে না, হযরত বুড়ি বলতেছে আল্লাহর কসম সম্ভবত আমার আবু বকর দুনিয়ায় নাই। ও বুড়ি, তুমি কিভাবে বুঝতে পারলে আবু বকর নাই? কয় আবু বকর আমাকে এভাবে খানা খাওয়ায় নাই। আবু বকর খানা নিয়ে এসে আগে আমার বেড বিছানা পরিষ্কার করে, আমার কাপড় চোপড় পাল্টাইয়া পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ কইরা এরপরে আবু বকর খানা খায়। প্রথম আমাকে হাত দিয়ে খাওয়াইছে, এখন আমি মুখের অবস্থা ভালো না বিদায় আবু বকর আমাকে জিব্বে করে খানা খাওয়াইতো। আবু বকর জিব্বে আমার মুখের সাথে দিয়ে খানা খাওয়াইতো। হাত যখন মুখে লাগছে আমি বুঝছি আবু বকর না। বলো আমার আবু বকর কেমন আছে? এমনিতে আবু বকরের জ্বালায় ওমর পাগল হয়ে গেছে। আর বুড়ির এই বক্তব্য আবু বকর ওমর সহ্য করতে না পারে। বুড়ি, তুমি আমার হাতের খাবার খাও, তোমার আবু বকর আর দুনিয়ায় নাই, তোমার আবু বকর চলে গেছে, আজকে ইন্তেকাল করেছে, এই জন্য খাবার আনতে দেরি হয়ে গেছে। পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি, আমার হাতের খানা খাও, তোমার আবু বকরের খানা আর পাবা না। হযরত ওমরের মুখে কান্না কান্না কণ্ঠে এই বক্তব্য শুনে বুড়ি একটা চিৎকার মেরে স্টক করে জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হযরত ওমরের হাতের খানা আর খাই নাই, ওমরের খানা আর খাই নাই। আল্লাহু আকবার। বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বুড়িকে দুনিয়া থেকে নিয়ে গেছে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমহাকুম। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে এইরকম ভালো মানুষ, আবু বকরের মতো ভালো মানুষ, ওমরের মতো ভালো মানুষ, উসমানের মতো ভালো মানুষ, আলীর মতো ভালো মানুষ, খুলাফায়ে রাশিদিনের মতো যখন হবে ভালো মানুষ, কয় তাই কি আর কিয়ামতের আগে সম্ভব? কেন সম্ভব না? আফগানিস্তানে যান, কেন সম্ভব না? আফগানিস্তানে যান, যেই আফগানি মুল্লাদেরকে এতদিন তালেবান জঙ্গিবাদ করে গালি দিয়েছেন, যাদের বক্তব্যের সাথে সুর মিলে বক্তব্য দিয়েছেন, এখন যে দেখেন তারাই সেই তালেবানদের জুস খায়। তালেবানদেরকে আল্লাহ পাক এমন ফল ফুলে ফলে ভরা ভরা করে দিয়েছে, তাদের ডালিমের রস আমেরিকা এখন এক্সপোর্ট হচ্ছে। আমেরিকানরা এখন আফগানি জুস পাইলে অন্য কোন জুস খায় না। তাদের পার্লামেন্ট দেখলে মনে হয়, তাদের সংসদ ভবন দেখলে মনে হয় যদি এইটা খোলাফায়ে রাশিদিনের সংসদ। তাদের সদস্যদের দেখলে মনে হয় মাথায় তাদের এত বড় পাগড়ি, কি তাদের সুন্নতি চেহারা, কি তাদের জুব্বা। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসায়, সুলতানসি মাদ্রাসায় 8 জন আসছিলেন আফগানি মুজাহিদ তবলিগ জামাত, 12 জন আসছে, 4 জন বাঙালি, 8 জন আফগানি। বিস্তারিত শুনলাম, তাদের দিকে তাকায় থাকতে মনে চায়। আমার মনে হয় বাংলাদেশের 100 পীরের চাইতে আফগানের একজন মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। পীর সাইজা খানকা জমায়া বসে তাকে মুরিদ বেচে খাও, মুরিদদের দিয়ে বসে খাও জায়গায় বসে। আর সে বেটারা কাফেরদের সাথে 40 বছর রাশিয়ান আর আমেরিকানদের সাথে যুদ্ধ করে আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছে। শতভাগ ইসলামী হুকুমত, জিনার বিচার হত্যা, জিনার বিচার যা শরীয়তে আছে 2 প্রকার। বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দেওয়ার কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টাইমে তো স্টেজের সময় ফোন দেয়, বয়ান করতেছি। মানুষকে বোঝা উচিত। জিনার বিচার 2 প্রকার। অবিবাহিত হলে 100 কোড়া, মিয়াতু জালদা। আর আশাইকু ইজা জানায়া ফারজুমুহুমা। বিবাহিত জিনা করে ধরা পড়লে পাথর মেরে শেষ করে দাও। হাজার মারা লাগবে না। বাংলার জমিনে যদি এমন 2টা বিচার করে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহর রহমতে জিনা বন্ধ হবে। কতক্ষণ? র‍্যাব, কুবরা, আর্মি, বিডিআর কোন আইন দিয়ে কিছু দিয়ে ঠেকাইতে পারবা না। আল্লাহু আকবার। ইফতিজিং আইন করছে, কি হয়েছে তাতে? ইফতিজিং এর একটা বিন্দু মাত্র বন্ধ হয় না ইফতিজিং, ঠিক না? আরো ইফতিজিং বাড়ছে। সৌদি আরব গেছি, একজন কয় সিগারেট খা, ছাড়িয়ে দিছি, নিয়ত করছি আর খাবো না, কিন্তু জায়গায় জায়গায় লেখা দেখি যে মামনু তাৎকিন, ধূমপান নিষেধ। ওই লেখা দেখলে টাকাতি মনে কয়, ওই লেখা দেখলে টাকাতি মনে কয়, যতক্ষণ অসহে না পড়ে। ইফতিজিং এর নাম কে দিয়ান পরে আরো ইফতিজিং করার শখ হয়। 14 ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস বলে, এই ভ্যালেন্টাইন্স ডে,
এই ডে বানাই দিয়ে দুনিয়ার নুচ্ছমি করার পথ খুলে দিয়ে আবার ইফটিজিং আইন করে। বাংলাদেশের কোন যুবক, বাংলাদেশের কোন যুবক, বিশেষ করে মুসলমানের সন্তান, আরে মুসলমান না কাফের সন্তানও এখনো পর্যন্ত এরা ধর্ষণ করে না, ধর্ষণ করার সাহস নাই। 100% পর্দানশীল একটা মেয়েকে নিয়ে অপহরণ করছে, ধর্ষণ করছে, এর একটা প্রমাণও দেখাতে পারবেন না। ধর্ষিত হয় কারা? আগান্দে বাগান্দে ঘুরে বেড়ায় যেগুলো, সেইগুলো। কতক্ষণ বটমূলে যাবা, পয়লা বৈশাখের পান্তা ইলিশ খাতে সারা রাত সেমরি মানুষ হয়, মিটি মানুষ হইয়া বটমূল দিয়ে ঘুরবি, সরোয়ার্দী উদ্যান দিয়ে, এই সমস্ত পার্কে পর্কে, কুয়াকাটা, কক্সবাজার, আর সে জায়গা দো পাইয়ে শিয়ালের অভাব আছে। শিয়ালে যদি ধরিয়ে নিয়ে যায়, মুরগিগুলোকে রাস্তায় ছাড়ো কে? কতক্ষণ? আল্লাহু আকবার। আরবি সাহিত্যের একটা কিতাবে একটা গল্প পড়েছিলাম, একটা বাস্তব গল্প, মানে বাস্তবের সাথে অভিনয় করা আর কি। এরকম হতেও পারে, নাও পারে। বাকি গল্পটা এরকম, এক যুবক, স্থানীয় ভালো দিনদার এক যুবক, আল্লাহওয়ালা, পাগড়ি পরে, পিসাবের মুরিদ, খুব দিনদার, ভালো ছেলে। এই যুবকের চেহারাও ভালো। একটা চরিত্রহীনা মহিলা এই যুবককে টার্গেট করছে, কোনোভাবে তারে ফুসলাতে পারে না, কথা বলার সুযোগ দেয় না যুবক। লাস্টে যাইয়া এই মহিলা যাইয়া কাজীর কাছে মামলা দিয়েছে, স্যার অমক গ্রামের অমকের ছেলে অমক আমাকে ধর্ষণ করছে। যখন মহিলাই মামলা করছে তখন আসামিরে ধরিয়ে আনতে হবে না, তো পুলিশ পাঠাইছে, কাজী সাহেব দুটো পুলিশ পাঠাইছে, যাই দেখে পুলিশে পাঠাইছে, ধরিয়ে নিয়ে আসো। তো পুলিশ দুইজন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যে দেয় যে মাথায় পাগড়ি দেওয়া, গোল জুব্বা, মাথার উপর একটা রুমাল দিয়ে যায় নামাজের পর বসে ফজর বাদ তেলা সকালে তেলাওয়াত করতেছে একেবারে চাষ পর্যন্ত। পিছনে যাইয়া দাঁড়াইয়া ভয়তে থরথরায় কাঁপতেছে, এত বড় বোঝর করে কিভাবে অ্যারেস্ট করবো। পরে তেলাওয়াত শেষে পুলিশটা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে, চলেন চলেন। কোরআন শরীফ বন্ধ করে তুইয়ে পুলিশের সাথে চলে গেছে। যাওয়ার পরে ওই মহিলা তো, বাদী মহিলা তো আছেই, তো পুলিশের ধরিয়ে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে। কাজী সাহেব ওই মহিলারে বলতেছে, এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কাজী সাহেব আগাগুড়া দিয়ে না, হতে পারে না, এ ছেলের দ্বারা সম্ভব না। এখন ওই মহিলারে বলতেছে, তুমি ভালোই রে, কয় এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কয় স্যার অত সুফি দেখলি কে? আকামের গুরু ধরাবে, পেছে ফেলাই দিতে বলে বিয়ে বসতে পারবে। এখন কাজী সাহেব বলছে, বাপ তুমি কি এই মেয়ের সাথে দর্শন করছো? মেয়ের দর্শন করছো? কয় স্যার দর্শনই তো চিনি না কি জিনিস, তো বুঝি না কি জিনিস। মহিলা কয় তুমি বোঝো না, আকাম করার সময় ভালো বোঝেন না, বুঝতেছে না। দুই দিকে তর্ক চলতেছে। এখন কাজী সাহেব বলতেছে দুইজনে কসম খাতি হবে। কি খাতি হবে? মহিলারা জিজ্ঞেস করছে তোমার সাক্ষী আছে? কয় স্যার আপনি তো ভালো কাজের কাজী হয়েছেন, এই কাজে সাক্ষী থাকে নাকি? কয় যে সাক্ষী নইলে বিচার হবো কি দিয়ে? শরীয়তের বিচার তো ফাতুবি আরবাতি সোহাদা, 4 জন সাক্ষী আনতে হবে। কয় যে তাহলে তো বাংলাদেশে কোনো বিচারই হয় না, এ কাজে কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়। যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও, 5টা কসম, 4টে কসম এক কায়দায়, 5ম নম্বর কসম আলাদা কায়দায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক আমাদের দর্শন করছে। আল খামিসাতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, কুরআন শরীফে শিখিয়ে দিয়েছে। 5 নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পর যেন আল্লাহর অভিশাপ পড়ে। বলার সাথে সাথে মহিলা টপ টপ করে কসম খেয়ে ফেলাইছে। এখন কাজী সাহেব বলে বাবা কি তো কসম খালো? স্যার কসম আমিও খেতে পারি। ও খাইছে কসম, কসমে কসমে সমান হয়ে গেছে, ওদিকে কে সাক্ষী নাই, বিচার কি আসবে? এখন তো বিচার কোনোদিন, বিচার তো করতেই হবে। মামলা যখন দিয়েছে তখন কাজী সাহেব কৌশল করে দুইজনে সরাই দিয়ে পরে মহিলাটা রেখে ঘরের ভিতরে ডেকে নিয়ে 5 টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দিয়েছে, দিয়ে বলছে বাপ আমি এই টাকাটার নাম্বার টাম্বার সব রেখে দিলাম, মোনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাও, ছেলে যেন টের পায় না, তো খারাপ ছেলে, অত এমনি তো তোর পর আক্রমণ করছে, ফিরে বেড়ে টাকা পালিয়ে নিয়ে যেতে পারে, খুব যত্ন সহকারে নিয়ে যা, চলে যা। আগামী মঙ্গলবারে যদি এই টাকাটারে হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে, তুই যা বলছিস সেভাবে করা হবে। মেয়েটারে বিদায় দিয়ে পরে হুজুরের দরবেশে ডেকে বলছে, দরবেশ যদি বাঁচতে হয়, বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দিই। ওই মেয়েটার কাছে 5টা টাকা আছে, ওই 5টা টাকা তুমি যেভাবে হোক তার কাছ থেকে আইনি আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার তুমি বেঁচে যাবা, নইলে কিন্তু বাবা মায়ের খাওয়া লাগবে, কিন্তু উপায় নেই। এখন যুবক মানুষ যাই কি করবে, ও তো ওই মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা, যে বলতেছে দৌড়ই যে কাছে আপা একটু দাঁড়ান, হ্যাঁ হুজুর কথা বলবি না, কথা হবে মঙ্গলবারে।
কয় না ভাই একটু দাঁড়ান, পায়ে ধরি দাঁড়ান, আপনার কাছে 5টা টাকা আছে, আমি 10 টাকা দিবানি, আপনি ওই 5টা টাকা আমার কাছে বেচেন। কয় যে 10 কোটি টাকা দিলেও হবে না। এইভাবে 200 টাকা পর্যন্ত সাথে কোনোভাবে 5টা বেশি নেই। এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে হাতেতে নিতে পারেনি, জোরাজুরি খানিক করছে। তো জোরাজুরি করতে করতে হাতের মুঠির মধ্যে টা তো কুড়ামুড়া হয়ে গেছে না, এইভাবে ও মাইয়া জিতেই চলে গেছে, নিতে পারেনি হুজুর। যাই এখন হুজুর তো আগামী মঙ্গলবারে পিঠি তো চামড়া থাকবে না, যাইয়ে ঘরের মধ্যে আল্লাহুম্মা ইজ্জিনি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া ইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি কেমন, তুমি ভালো জানো, অপমান করো না, বেইজ্জত করো না। 1 সপ্তাহ কাঁদছে, বাইরে আর বেরোয় নেই। আর মহিলা তো দিন যায় আর মঙ্গলবার গনে, কবে মঙ্গলবার আসবে বিচার ঠিক মতো পাবো। মঙ্গলবার সকাল বেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে টাইম মতো, এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হয়েছে, মহিলা যায় কাজী টেবিলের পর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কয় যে কি সেই টাকা? বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। তার টাকা, সে টাকা তো এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? আমি তো নতুন টান টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো দরবেশে মোটে বিশ্বাস করেন, আমার তো বিশ্বাস করেন না। ও কি একটু একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাথছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই এরপরে আমার কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে পারে নাই নিতে। ও ও আমার কাছে টাকা নেবে, ওর বাপ আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান, বান কুকু মুড়াইতে বান। দাইয়ুস বেশ্যা কোথাকার, বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা নিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা, বান সামানিনা জালদা, 80 ডুরা, পিঠ ছুলিয়ে ফেলাই দিয়েছে ভালো ইয়ে। কতক্ষণ? যতদিন পর্যন্ত লাইনে ছিল, সুবিধা ছিল, অতদিন আকাম করিয়ে গেছে। যখন পেছে পড়িয়ে গেছে, কম পড়িয়ে গেছে, সেই দর্শন করছে। তোরে দর্শন করতে ভালো কোন জায়গা? তুই গেলি কা ধর্ষিতা হতে? মহিলারা যত বেপরদা বেহায়া, ততই দেশে জিনা ব্যভিচার দর্শন বাড়তেছে। কথা বলেন? এই বিচার, এই দর্শন থেকে উঠে আসার জন্য, দর্শন থেকে সমাজকে যদি রক্ষা করতে হয়, র্যাব করবে, আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কিছুই দিয়ে কোনো কাজ হবে না, কোনো আইন করে কাজ হবে না। একমাত্র লাগবে কোরআনী আইন বাস্তবায়ন করা। দেশকে যদি শান্তির আওতায় আনতে হয়, আফগানের মতো শান্তি যদি পাইতে চাও, তাহলে ঈমান আর তাকওয়া আল্লাহকে দান করো। কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, নইলে দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে না। এটা আমলিগালারা করেন, আমরা সব ভোট আপনাদের দেব। বিএনপি আলারা করেন, সব ভোট আপনাকে দেব। জাতীয় পার্টি করেন, সব ভোট আপনাকে দেব। যদি কোরআন সুন্নাহ বাস্তবায়ন না করতে পারেন, তাহলে অনার্থক জাতিকে ধোঁকা দিয়ে আপনার পেট পূজা করার জন্য রাজনীতি করতে মাঠে আইসেন না। আপনার বুঝ বস্তা ভারী করার জন্য দেশকে খেয়ে ফেলেন না। চোকাল আগে সামনে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দেন। বুঝেন নাই কথা? বিল্ডিং বানাইছে কোন জায়গা যাইয়া? কানাডা না? তা আমাকে চৌকালারা বাদ পাইনি, টা পাইনি, কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা কয়, তার কানাডাই তো কয়। চৌকালারা বাদ পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। যারা এই কাম করে, এক দলরে দোষ দিয়ে লাভ নাই। কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম। কথা কন? সব চিনি। এখন লাগবে একমাত্র কোরআনী আইন। ঠিক কি ঠিক না? যদি আমলিগালার আসে, আমি হুজুরকে দলের নামে একবার করছি না, কিন্তু এই কোরআন সুন্নাহ নিয়ে পতাকা নিয়ে আমলিগ আসুক, সব ভোট দিয়ে দেব। আমরা আছি, ঠিক কিনা? বিএনপি আসুক, আছি আমরা। আমাকে কোনো পদের দরকার নাই, আসতে হবে কোরআন সুন্নাহ নিয়ে। শান্তির কথা আল্লাহ বলছে দুইটা, ঈমান আর তাকওয়া। আর নবী বলছেন যে তোমরা যদি দুনিয়ারে শান্তি জান্নাত বানাইতে চাও, 1 নম্বরে তোমাদের নেতারা হবে দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা বুজুর্গ। 2 নম্বরে ওয়াগনিয়াকুম সুমহাকুম, তোমাদের সমাজের ধনীরা হবে দানবীর।
তারা জাকাত দেবে, টাকা দেবে, পয়সা দেবে, গরিব মিসকিন ইতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের দিকে লক্ষ্য রাখবে, মসজিদ মাদ্রাসাগুলো দান খয়রাত করবে। ওয়াগনিয়াকুম সুমুহাকুম ওমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। স্কুল চালাবা পরামর্শ করিয়া, কলেজ চালাবা পরামর্শ করে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পরামর্শ কমিটি থাকবে, হ্যাঁ, একে বলে উপদেষ্টা কমিটি, মুশির বলে, আরবিতে বলে মুশির। মাদ্রাসা একটা পরামর্শ কমিটি থাকবে, মসজিদের জন্য পরামর্শ কমিটি থাকবে, তবলিগ চলবে পরামর্শ সাপেক্ষে। একা একা মাতুব্বারি করতে যে সাত সাপ তবলিগের 12টা বাজায় দিয়েছে, কথা কর, একা একা মাতুব্বারি করতে যায় সারা পৃথিবীর তবলিগরা 2 ভাগ করে দিয়েছে। ও দোস্ত, যদি তবলিগের ভিতরে পরামর্শ জারি থাকে, মজলিসে শুরার মাধ্যমে তবলিগ চলতো, তাহলে এই দুনিয়া এত খুনোখুনি মারামারি হইতো না, ইজতেমা সুন্দর হইতো, টঙ্গীর ময়দান ভালো থাকতো, আলেম ওলামার সাথে তাবলিগালাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হইতো না। আমি হাজার হাজার মাহফিলের ভিতরে তশকিল করে হাজার হাজার সাধারণ পাবলিকরে তবলিগে পাঠাইছি। কিন্তু দোস্ত, এখন কথা বলতেই শরম লাগে। কয় যে হুজুর, তবলিগ আপনাকে 2 দল, কোন দলে যাব? কোন দলে যাবো? মশওয়ারা থাকলে, পরামর্শ থাকলে এইটা হতো না। একক মাতুব্বারিতে চলে যাওয়ার কারণে এই ঝামেলা। নবী পাক বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, এই 3টে যখন তোমাদের হবে, ফাজহারুল আরদি খায়রুম মিন বাতনিহা, দুনিয়াটা হবে তোমাদের শান্তির ঘর। পক্ষান্তরে ওয়াইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন নেতারা হবে গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিল, হিরোইনখোর, বেনামাজি, দাড়ি চাচা, সুদখোর, ঘুষখোর, ফাঁকিবাজ, মাগিবাজ, লম্পট, লুচ্চ, বদমায়েশ, এই সমস্ত যখন হবে, মারিং ম্যান হবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মারিয়ে খাবে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেছে খাবে, ব্রিজের রড খেয়ে বেলায় দিয়ে তার মধ্যে কুঞ্চি ঢুয়ে দেবে, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে বেলায় দেবে, বাজারের পাকা পায়খানা গিলে খেয়ে ফেলবে। এইরকম যখন তোমাদের নেতা হবে, ও আগ্নিয়াও কুম্ভ খালা, কুমার ধনী মানুষ যত কৃপণ হবে, ও মৌরুকুমিলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি করবে বউরা। এনে 100 টাকা দিতে গিয়ে যাই ফগেরিতে বেরোয় থুয়ে দিছে, দেবেন না? কয় না, যদি নানটুরমা শোনে তাহলে আমার বাড়ি উঠতে দেবে না। হ্যাঁ, নানটুরমার ভয়তে 100 টাকা দান করতে পারে না, কথা কয় না, ঠিক না? কামাই হরেন আপনি, ক্যাশিয়ার বানাইছেন বউরে, বউর কাছ থেকে না শুনে কোথাও কিছু করা যায় না। সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার বউ, ইউনিয়নের মাতুব্বার বউ, উপজেলার মাতুব্বার বউ, অফিস আদালতের মাতুব্বার বউ, একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গা বউ, সংসদের মাথা পর্যন্ত সব জায়গা মহিলা। যখন তোমাদের অবস্থা এমন হবে, হুজুর কয় ফাবাতানুলার খায়রুম মিন জাহরিয়া, দুনিয়া শান্তির আশা করো না, ইমানের সাথে মরতে পারো নাকি তাই দেখো। আল্লাহ পাক আমাদের শান্তির আসবাব জোগাড় করে দিক, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি কোন রাজনৈতিক দলরে খারাপ কইছি নাকি? হ্যাঁ, কইছি খারাপ? কোন দলরে খারাপ কইছি নাকি? সব দলরে পেশ সংসার হচ্ছে, বরিশালের কা পেশ সংসার, পেশ সংসার করছি। কাজ হলো, যে দলই এই 2টা পতাকা নিয়ে আসবে, আমরা তাদের সাথে আছি, কথা কোন ঠিক ঠিক না? বহুকাল ধরে দেখছি, একটা বার অন টেস্ট আল্লাহর একটু ট্রাই করেন, আল্লাহরে ভোট দিলে আল্লাহ শান্তি দেবে আফগানে দেশে বলে শুনলাম, দেখি বাংলাদেশে একটা বার দেয় নাকি ওয়ান টেস্ট, একটা বার আল্লাহরে, যদি আল্লাহ না পারে পরের বার কোজালা তুমি পারো না, আমরা ফিরে জায়গায় চলে যাচ্ছি, নৌকালারা নৌকায়, দাঁড়িয়ে শেষ আল্লাহ দাঁড়িয়ে শেষ, তুমি ফেল, এই কয়ে সরিয়ে চলে যাবো, কথা কর না। কিন্তু আল্লাহ ফেল করা জাত না, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।